আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনি আপনার জীবন চলাকালীন সময়ে নিশ্চয়ই এমন পরিস্থিতির শিকার হয়েছেন যখন আপনাকে খুব কঠোর সময়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। নিশ্চয়ই এমন কিছু মানুষ আপনার আশপাশে রয়েছে যারা চায় যে আপনার ক্ষতি হোক। এখন দেখুন, বদনজর এবং কালো জাদু দুটো টপিক নিয়ে আলোচনা করার বিষয় আছে, যদিও আজকে আমি মূলত বদনজরের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, এই যে আপনার জীবনে খারাপ সময়গুলো আসে, এই যে কিছু মানুষ আপনার জীবনে চলমান যে ভালো জিনিসগুলো আছে, যে যে কল্যাণগুলো আছে, আপনি যে ভালো একটা সময় পার করছেন আপনার জীবনে, বা আপনি আপনার জীবনে যতটুকু উন্নতি অর্জন করছেন, এই অর্জনের ভিতরে আপনি দেখবেন যে কিছু কিছু সময় না আপনার এই অর্জন বা আপনার অনেক বড় সাফল্য বা আপনার ভালো সময়টাকে কেউ না কেউ নষ্ট করে দেয়। আমরা এই ধরনের মানুষদেরকে বলে থাকি আমাদের শত্রু। আমার কথা বুঝতে পেরেছেন? তো একটা জিনিস যেটা হয়, আপনার আশপাশের মানুষরাই কিন্তু আপনার উপরে এই বদনজরটা দিয়ে থাকে, এবং তাদের উদ্দেশ্য কিন্তু আপনার ক্ষতি করা, এবং শুধুমাত্র আপনার ক্ষতি করা। চিন্তা করে দেখেন, একটা ছাত্র সে স্কুলে ভালো রেজাল্ট করছে বলে সেই বিষয়ে হিংসা করে কোনো এক মহিলা তার বিরুদ্ধে কালো জাদু করে তাকে 3 বছর বিছানায় সাথে শোয়ায় রাখছে। 3 বছর সে পড়াশোনা করতে পারে নাই। 3 বছর তার গ্যাপ হয়ে গেছে। ভাবা যায় একজন ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এক মহিলা এই হাজব্যান্ডকে দেখছে ভালো টাকা বেতনে চাকরি করে, সে তাকে নিয়ে গেছে কালো জাদু করে, তার উপরে বদনজর দিয়ে সে কিন্তু নিয়ে গেছে তার হাজব্যান্ডকে। একই এলাকায় আপনি দেখবেন দুটো দোকান, এক দোকান অনেক বেশি বেচা কেনা হয়, আর এক দোকানে বেচা কেনা হচ্ছে না, একই জায়গাতে কিন্তু। তাহলে এই যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখতেছি, শুধু এটা না, কিন্তু আপনার জীবনে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে একদম সত্য একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, কোনো একটা মানুষের সাথে আপনার আগে কোনোদিন দেখা হয়নি, এরপরে হঠাৎ করে না একদিন তার সাথে আপনার দেখা হইল, এবং দেখা হওয়ার পরে আপনার জীবনে অনেক বড় রকমের ক্ষতি আসতে শুরু করলো, অনেক বড় রকমের যন্ত্রণা ঝামেলায় আপনি পড়তে থাকলেন। আবার এমন একটা দিনের কথা স্মরণ করেন যে একটা দিন আপনি আপনার জীবনে চলতেছেন স্বাভাবিকভাবেই, কিন্তু দিনটায় যাই করতে যাচ্ছেন কিছুই ঠিক মতো হচ্ছে না। মনে হচ্ছে কোনো একটা শক্তি আপনাকে আটকায় রাখছে, কোনো একটা শক্তি আপনি যাই করতে যাচ্ছেন সেটা করতে আপনাকে বাধা দিচ্ছে। এই ধরনের ঘটনার সম্মুখীন কি আপনি হয়েছেন?
আপনার জীবন থেকে আপনার কোনো স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় কেউ কি আপনার ক্ষতি করেছে? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কালো জাদু এবং বদনজরের উপর আমার এই লেকচারটিতে। সবার আগে আমি আপনার কথা জানিয়ে রাখছি সেটি হচ্ছে আমি শেহজাদ খান আছি আপনাদের সাথে। আমি আপনাদের এই লাইফের যে বিভিন্ন ধরনের ঝামেলায় আপনারা পড়ে থাকেন সেগুলোর ক্ষেত্রে আমি যথাসম্ভবভাবে সৎভাবে সর্বাত্মকভাবে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করে থাকি। আপনাদেরকে আমরা বিভিন্ন কোর্সের মাধ্যমে এই যে বাস্তবতাগুলো আছে আপনাদের জীবনের চলার পথে যে উন্নয়নের যে সুযোগগুলো আছে, যে ভালো কিছু পাওয়ার সুযোগ আছে, সেইগুলো থেকে যে আপনাদেরকে মানুষজন আপনাদের বঞ্চিত করতেছে, আপনাদের পিছনে কি কি করতেছে এগুলো তো আপনারা কিছু জানেন না। সেই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। এখন দেখেন, এই যে বদনজর, এটা নিয়ে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিতে পারি, কিন্তু আপনার জীবনে একটু খেয়াল করে দেখেন, কিছু মানুষের সাথে আপনার পরিচয় হওয়ার পরে যখন কিছু মানুষ আপনার দিকে তাকাইছে বা আপনার সাথে কথা বলা শুরু করছে, তারপরে আপনি দেখেন কিছুদিন পরে আপনার কোনো একটা ক্ষতি হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, কিছু ক্ষতি হয়তো আপনার আর্থিকভাবে হয়েছে বা কিছু ক্ষতি হয়তো আপনার মানসিকভাবে বা সম্পর্কের দিক দিয়ে হয়েছে। আরেকটা ক্ষতি কিন্তু তারা করেছে, সেটা হচ্ছে আপনার মন মানসিকতার ক্ষতি। প্রত্যেকটা মানুষ একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভেতরে প্রকারভেদ আছে। কিছু কিছু মানুষ আছে আপনার জন্য অনেক বড় রকমের সর্বনাশ ডেকে নিয়ে আসবে। আপনার যে সুযোগ আছে, আপনার ক্যারিয়ারে অনেক বড় করার সুযোগ, জীবনে বড় হওয়ার সুযোগ আছে, আপনি অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করবেন সেই জায়গায় সুযোগ আছে, আপনি সম্পর্কের দিক দিয়ে সুযোগ করবেন সেই জায়গায় সুযোগ আছে। কিন্তু সেই সুযোগটা নষ্ট করে দেবে। সেটা আপনার যে হক আছে, আপনি যে জিনিসটা পাওয়ার যোগ্য সেই জিনিসটা আপনাকে পেতে দিবে না। আপনার ব্যবসায় উন্নতি হবে বা আপনার ছেলে মেয়ে ভালো করবে, ওই জিনিসটা চাবে না। তো কোনো না কোনোভাবে সে আপনাকে এরকমভাবে ফাঁদে ফেলে আপনার ফায়দাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সে কিন্তু আপনাকে দেখে আপনার সাথে কথা বলার মাধ্যমে এই জিনিসগুলো করবে এবং তারপরে এই সর্বনাশগুলো আপনাদের দিকে ডেকে নিয়ে আসবে। এবং সবচেয়ে আজব ব্যাপার, যেটা হয়তো আপনাদের জানলে খারাপই লাগবে, যে এই মানুষগুলো কিন্তু আপনার খুব পরিচিত, আপনার আশপাশের মানুষ। এটা কিন্তু আপনার দূরবর্তী কেউ না। হ্যাঁ, যে অচেনা একজন মানুষ এসে কিন্তু আপনার উপর কালো জাদু বা বদনজর দেবে না, সাধারণত দেয় না। দেয় কিছু কিছু সময়, বাট এটা খুবই রেয়ার। আপনার আশপাশের মানুষজন, আপনার পরিচিত মানুষজন এবং ক্ষেত্র বিশেষে আপনার পরিবারের লোকজনও অনেক সময় আপনার উপর বদনজর ফেলতে পারে। বদনজর যদি আপনার উপর কেউ ফেলে, একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার কোনো কিছু ঠিকভাবে হবে না।
এবং আপনি আপনার জীবনে একটা পর্যায়ে যেয়ে বুঝবেন যে আপনি অনেকটা স্টাক হয়ে গেছেন, যেদিকেই যাচ্ছেন কোনো উন্নতি হচ্ছে না। এক ধরনের হাহাকার আপনার জীবনের ভিতর পড়বে। অর্থনৈতিক দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে আপনি পিছায়া পড়বেন। সম্পর্কের দিক দিয়ে আপনার এই যে, আমি আপনাদের এখানে আরও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারেন, যেখানে আমি সুমি আপার ঘটনা শেয়ার করেছি। গাজীপুরে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ওনার ডিভোর্স হয়ে গেছে। হাজার হাজার মানুষ আমাদেরকে এই কালো জাদুর যে ঘটনাগুলা এগুলা জানাচ্ছে। তাদের জীবনে আগে এত ভালো অবস্থা ছিল, আজকে তারা এত খারাপ অবস্থায় পড়ে গেছে এই কালো জাদু এবং বদনজরের কারণে। বদনজর নিয়ে চলেন একটু কথা বলি। বদনজর জিনিসটা কালো জাদুর চেয়ে বেশি আমরা দেখতে পাই, এবং বদনজর এবং কালো জাদু মূলত জিনিসটা একই টাইপের। এটা হচ্ছে আপনার এনার্জি ফিল্ডকে হ্যাক করার একটা সিস্টেম, যে আপনার লাইফে যে ভালো জিনিসটা আসতে পারতো সেটাকেও যখন বদনজর দিচ্ছে আপনার প্রতি। হ্যাঁ, এখন দেখুন, এই যে এখনকার এই যুগটা, আমরা যে এই যে ফেসবুক ইউটিউবের যুগে বাস করতেছি, আমরা যে টেলিভিশনের যুগে বাস করতেছি, আপনি কি জানেন যে আজ থেকে 100-200 বছর আগে এই কালো পর্দার ভিতরে কালো জাদুবিদ যারা ছিলেন তারা এই কালো বলগুলোর ভিতরে, কালো পর্দার ভিতরে অনেক কিছু দেখতো। অনেকে ভবিষ্যৎ দেখতো, অনেকে এক এলাকার লোক আরেক এলাকার মানুষ দেখতো। আপনার ঘরে কি কোনো কালো পর্দা আছে একটু বড় আকৃতির? এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, এটাও কিন্তু কালো। তাই অধিকাংশ জিনিস যেটা আপনি দেখতেছেন, আপনি দেখবেন যে কোনো একটা দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, এবং এই দিকটাই হচ্ছে শয়তানের দিক। আমার কথাটা বুঝতে পারছেন? আপনাদের জীবনে যে এই যে দুর্ভোগগুলো আসতেছে, এই কালো পর্দার কারণে কিন্তু আসতেছে, কিন্তু জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আমি যখন এই সমস্ত এই জাদুবিদ্যা বলেন বা কালো জাদুবিদ্যা সম্পর্কে যখন পড়াশোনা শুরু করলাম, সবার আগে যে জিনিসটা আমি জানতে পারছি সেটা হচ্ছে যে এই বিদ্যা সম্পর্কে যদি না জানেন, আপনার বিরুদ্ধে এটা ব্যবহার করবে কেউ না কেউ, এবং অলরেডি আজকেও করছে হয়তো। তো এই জন্য সচেতনতাটা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ মানুষকে পথ দেখান কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। তো আমাদেরকে জ্ঞানটা অর্জন করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি আমার লাইফে আমার সুযোগগুলোকে কীভাবে কাজে লাগাবো। তো এই বদনজরের কারণে আপনাদের অনেকেরই নানাবিধ ক্ষতি অলরেডি হয়েছে, এবং আপনার আশপাশের মানুষগুলো কিন্তু বদনজরটা দেয়। একটা জিনিস মনে রাখবেন যে যখন পরিস্থিতি ভালো থাকে আপনার জীবনে, যখন আপনার ভালো পরিস্থিতি থাকে, তখনই এগুলোর ব্যাপারে আপনার প্রোটেকশন নেওয়া খুব জরুরি। কারণ যখন আপনার পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন আপনি অনেক দৌড়াদৌড়ি পারবেন। এই যে ধরনের সুমি আপুর ঘটনার আমরা বললাম আপনাদেরকে, উনি কিন্তু কিছুদিন আগে যদি এই জিনিসটা করতেন, যখন সম্পর্কটা একদম চরমে চলে গেছে, বিয়ে মানে পরকীয়া যে করেছে, বশীকরণ করে তার হাজব্যান্ডকে যে নিয়েছে, সে বিয়ে যখন করে ফেলতেছে তখন সে আমাদের কাছে আসছে। বিয়ে করার সময় আসলে তো তখন তো আর আপনার কি করার সুযোগ থাকে, তখন হয়তো আপনি তাদের ক্ষতি করতে পারবেন বা ক্ষতি করার চেষ্টা করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি কিন্তু তাদের যে
একটা পর্যায় পর্যন্ত চলে যাওয়ার পরে এইগুলো নিয়ে খুব একটা বেশি আর তখন কাজ করাটা কিন্তু হয় না, হয়ে ওঠে না। তো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, বদনজর আপনি জীবনে চলার সময় বহুবার বহু মানুষের কাছ থেকে পাবেন। আপনি রাস্তায় চলাফেরা করছেন, ওখানে একজন আছে তার নজর খারাপ, তো সে আপনার দিকে তাকাইলো, আপনি ভাবতেছেন যে না সব কিছু মনে হয় স্বাভাবিকভাবেই চলবে না, অলরেডি এই নজরের কারণে, হ্যাঁ, এই যে চোখ একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল। গান শুনতেছেন, হ্যাঁ, কোনো এক শয়তান পূজারি গান গাচ্ছে, বারবার দেখবেন চোখের কথা বলতেছে। টেলিভিশন পর্দায় দেখবেন অনেক লোগোর ভিতরে চোখ আছে। আপনি যে রাস্তায় গাড়ি দেখেন, টয়োটা গাড়িগুলা সামনে দেখেন এক চোখ। আপনার বদনজরের বহু জায়গা আছে, আপনার দিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বদনজর আসছে। সো সচেতন হন, এটা হচ্ছে নাম্বার 1 থিং। আমি আপনাদেরকে বলছি আপনার আশপাশের মানুষরাই বদনজরে আপনাকে বেশি রাখবে এবং পারলে আপনার ক্ষতি করবে। এই জন্য কি কি করতে পারেন আপনি বদনজর থেকে বাঁচার জন্য? ফার্স্ট অফ অল 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 টাইমস আল্লাহকে ধন্যবাদ জানান, পাক পবিত্র থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, নগর সভ্যতা খুবই খারাপ। আপনি যখনই অফিসে যাচ্ছেন, যখনই কোনো কাজের জায়গায় যাচ্ছেন, তখনই কিন্তু আপনাকে মানুষজনের সামনাসামনি হতে হচ্ছে, তখনই কিন্তু আপনাকে মানুষজনের সামনে দিয়ে যাইতে হচ্ছে। যত মানুষজনের সামনে দিয়ে আপনি যাবেন, তত আপনার ক্ষতি হওয়ার চান্স থাকবে, তত আপনার উপর বদনজর আসবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অহংকার করবেন না। যখনই অহংকার করে আপনি খুব ভালোভাবে চলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার উপর কারো না কারো বদনজর এসে পড়ছে ভাইয়া বা আপু। এবং আপনার ভালো যখন মানুষ দেখবে, তখন কিন্তু সে আপনার ক্ষতি করবে। আমাদের কাছে যে কালো জাদুর ব্যাপারে বা হ্যাঁ এই যে ফেনোমেনাগুলোর ব্যাপারে, এই ঘটনাগুলোর ব্যাপারে যখন আপনারা জানান যে হ্যাঁ আপনার সাথে এই হইতেছে ওই হইতেছে, সব কিছু আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কালো জাদু করে দিচ্ছে, আপনার পরিচিত কেউ, কে করছে বুঝতে পারতেছেন না, হ্যাঁ, তখন কিন্তু ওই জিনিসটা মনে থাকে না যে আপনি নিজে অহংকার করে এই খারাপ পরিণতিটা নিজের দিকে ডাইকে আনছেন, আপনি বাড়াবাড়ি করছিলেন বেশি, সেটা কিন্তু আপনার মনে থাকে না। তো এই জন্য একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে আল্লাহর নামাজ পড়েন, রাত্রে শোয়ার পূর্বে অবশ্যই সূরা ফালাক নাস পড়ে শোয়ার চেষ্টা করবেন। রাত্রে অনেক ক্ষতি আপনাদের উপর নেমে আসে। অবশ্যই আপনার উচিত হবে এই বিদ্যাগুলো আপনার উপর কীভাবে প্রয়োগ করা হচ্ছে সেগুলো জানা। আমরা যখন এগুলো নিয়ে পড়াশোনা শুরু করেছি তখন অনেক গভীর জ্ঞান অর্জন করেছি, কিন্তু বিষয়গুলো খুবই মারাত্মক। এই কিছুদিন আগের একটা ঘটনা বলছি, একটা ছেলের খুব ক্লোজ ফ্রেন্ড তার একটা বড় রকমের সর্বনাশ করে দিল। তো সেই সর্বনাশ করে দিয়ে সে কিন্তু তার মতো চলে গেছে,
কার কোন দিক থেকে বদনজর আপনার দিকে আসবে এটা কিন্তু আপনি টের পাবেন না। সচেতন হন। মানুষজনের সাথে মেলামেশার ক্ষেত্রে সচেতন থাকবেন। বদনজর কিন্তু মানুষ থেকেই আসে। কালো জাদু কিন্তু এটা কিন্তু অন্য কোনো প্রাণী করে না আপনার সাথে, আপনার আত্মীয় স্বজনই করে। এবং প্রত্যেকবার আত্মীয় স্বজনের সময় হাম্বলভাবে তাদের সাথে কথা বলবেন। নিজের সাফল্যের কথা বললেন না মানুষকে। নিজের সাফল্যের কথা মানুষকে বলে অহংকার করবেন না। এই অহংকারের কারণে আপনি হয়তো একটা কথা বলে দিলেন, পরে সে গিয়ে আপনার বিরুদ্ধে কোনো এক কালো জাদুকরকে লাগাই দিল, কি করবেন? আপনার ক্ষতির একটা সম্ভাবনা ওখান থেকে শুরু হয়ে গেল। তাই এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকবেন।